আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। যারা অনেক বছর যাবত ভারতীয় মেডিকেল পেশার কাজ করেন, গ্রাহক সার্ভিস দেন অথবা নিজের প্রয়োজনে নিজের কাজ করেন, কিন্তু বেশ কয়েক মাস যাবত ভারতীয় মেডিকেল পেশার প্রযুক্তিগত আপডেটের কারণে এবং ফরমের নির্দিষ্ট একটি জায়গায় এমন একটি পরিবর্তন এসেছে যেটির কারণে ফর্ম ফিল আপ করতে পারতেছেন না অথবা বিরক্ত হয়ে ফর্ম ফিল আপ করা থামিয়ে দিয়েছেন, গ্রাহক সার্ভিস প্রায় অফ করে দিয়েছেন। অনেকেই এটি করতেছেন। আমার কাছে মেসেজও এসেছে যে ভাই, ভারতীয় মেডিকেল পেশার ফর্ম ফিল আপ করতে পারতেছি না, নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিভাবে কি করব। এমনটা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে ভারতীয় মেডিকেল ভিসার ফর্মের ঠিক কোথায় কি সমস্যা, কি কারণে এই ফর্মটি অনেকেই এখনও পর্যন্ত ফিল আপ করতে পারতেছে না, সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করবো। আর যারা জানেন তারাও চাইলে কন্টিনিউ করতে পারেন, কারণ সকলের জন্য গুড নিউজ। ভারতীয় মেডিকেল ভিসার টোটাল প্রক্রিয়াগুলি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবাইকেই আমি শেয়ার করব, যাতে করে আপনারা এই বিষয়গুলি সঠিকভাবে জেনে আবার গ্রাহক সার্ভিস দেওয়া শুরু করতে পারবেন এবং গ্রাহক সার্ভিস দিয়ে আয়ও করতে পারবেন। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের সহজ হবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূল পর্বে চলে যাই। আমি একটি মেডিকেল ভিসার ফর্মে চলে এসেছি। এই ফর্মের চতুর্থ পাতায় চলে এসেছি। 3টি পাতা ফিল আপ করা দেখাইলাম না, কারণ সময় লেগে যাবে। অন্য একটি ভিডিওতে আমি টোটাল একটি ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটি আমি দেখাবো। আজকে শুধুমাত্র আমি মূল সমস্যাটি, কোথায় আমাদের সমস্যাটির জন্য আমরা আটকে আছি, সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব। এই পাতায় খেয়াল করুন, মেডিকেল ইনভাইটেশন লেটার নামে একটি সেকশন রয়েছে। এখানে এই মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বারটি দিতে হবে আপনাকে, বাধ্যতামূলক, যেটি স্কিপ করা যায় না। আমরা কয়েক মাস আগেও কিন্তু এটি স্কিপ করতে পেরেছি। আরেকটি ঘরে ক্লিক করলেই দেখুন এটি বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতেই হবে। এটি এর আগে কিন্তু এভাবে ক্লিক করে আরেক ঘরে ক্লিক করে আমরা চলে যেতে পারতাম, কিন্তু সেটি কিন্তু এখন আর মেনে নেয় না। যার কারণে এই মেডিকেল ইনভাইটেশন লেটার ইন্ডিয়া থেকে কিভাবে আনবেন, সহজভাবে আনার পদ্ধতি সম্পর্কে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার করব। এখন একটি মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার আমি এখানে বসিয়ে আপনাদেরকে দেখাই। মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন কী ঘটনা হয়। এখানে হাসপাতালের নাম, ঠিকানা, ডাক্তারের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিক চলে আসলো। অর্থাৎ আমাদের যে সমস্যাটি এখানেই, যে মেডিকেল ইনভাইটেশন লেটার আপনার কাছে থাকলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু এটি বিষয়ভিত্তিক অর্থাৎ পেশেন্ট ভিত্তিক, রুগী ভিত্তিক কিন্তু আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আসবে। এই টোটাল এই বিষয়টি কিভাবে প্রসেস করবেন ওই বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটি ভিডিওতে দেব। আজকে শুধুমাত্র আপনাদের ফর্মের যে সমস্যাটি, যেখানে আপনারা আটকে আছেন, কেন আটকে আছেন যারা জানেন না, সেই বিষয়টি আপনাদেরকে আমি শেয়ার করলাম। আর যারা গ্রাহক তারাও বিষয়টি জানতে পারলো যে আসলে সমস্যাটি কোথায়। এই পরিস্থিতিতে গ্রাহকরা যে অসুবিধায় পড়েছেন সেটি হলো, অনেকেই কাজ করে না, আর কাজ না করার পিছনে অনেকেই দালালদের পিছনে ছোটেন। 25,000, 30,000, 20,000, 10,000, 5,000 টাকায় কন্টাকে কিন্তু ভিসার জন্য দৌড়ান। যদিও এম্বাসি এটি সাপোর্ট করে না যে আমরা কোনো কন্টাকে ভিসা দিই না, তারপরেও কিন্তু লোকজন কিন্তু এম্বাসির সামনে গিয়ে এই ধরনের অফারের সম্মুখীন হয়ে যান যে কন্টাকে ভিসা। কিন্তু আসলে সবাই যদি পরিপূর্ণভাবে বিষয়টি শিখে যান, তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট বা বেশি টাকা দিয়ে কিন্তু ভিসার জন্য কারো পরিশ্রম করতে হবে না। ঠিক কম টাকায়, পূর্বের নিয়মে অল্প টাকায় কিন্তু আপনারা ভিসার কাজগুলা করতে পারবেন। তাই আমার এই ভিডিওগুলি, পরবর্তী ভিডিওগুলি দেখলেই আপনারা মূল বিষয়টি আবার শিখে যেতে পারবেন। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে ভারতীয় মেডিকেল ভিসায় মূলত কী পরিবর্তন এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফো ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।